So, what happened? What happened to the fan? না চুল উড়ে যাচ্ছে। চুল? What happened to your hair? গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি শুভশ্রী চলে এলাম আর একটা বাংলা ব্লগ নিয়ে আমার চ্যানেল প্রবাসে বাঙালিতে। এখন মোটামুটি সময় হয়ে এলো, স্প্রিং ব্রেক শেষ আর স্কুল খুলবে। স্কুল খোলার জন্য অনেক কিছু প্রিপারেশন বাকি। জানেন, স্প্রিং ব্রেকটা শুধু 10 দিনের জন্য হলেও এই যে গরমটা পড়ে তাই জন্য অনেক টুকিটাকি জিনিস স্কুলের জন্য আর ঘরের জন্যও কিনতে হয়। এই যে একটু আগে দেখলেন জয়ী ফ্যানের সামনে বসে আছে, ও জানেন কোনোদিনই একটা ফ্যান দেখেনি। এখানে ঘরগুলো সব কাঠের বলে কোনো সিলিং ফ্যান থাকে না, আর আমরা গরমের সময় স্ট্যান্ড ফ্যান ইউজ করি। আর মোটামুটি পুরো বছরটা শীত থাকে বলে ওই স্ট্যান্ড ফ্যানটা একটা ক্লজেটের ভেতরে রাখা থাকে। তাই ও যতদিন বুঝতে শিখেছে ও কখনোই এই ফ্যানটা দেখেনি। তাই আজকে ফ্যানটা দেখে একটু অবাক হয়ে গেছে আর অনেকক্ষণ বসে ভাবছিল যে এই জিনিসটা কি। তো চলুন ঘরের বাজারটাও আজকে সেরে নেওয়া যাক। চলে এলাম আবার কস্কোতে। আজকে ভাবছি একটু সামন কিনে নিয়ে যাব। তাড়াতাড়ি বাজারটা সেরে নিলাম। আগের দিনও আপনাকে দেখিয়েছি মোটামুটি কস্কোতে প্রত্যেক সপ্তাহে আসতে হয়, তাই আজকে আর বেশি কিছু আপনাকে দেখালাম না, বাট বাড়ি গিয়ে পুরো ডিটেলসে দেখাবো যে স্কুলের জন্য কি কি কিনলাম কস্কোর থেকে। জানেন, আজকে কস্কোর থেকে শুধু ঘরের জিনিসই কিনবো না। স্কুলটা খুললেই এই উইকটা আমেরিকাতে পুরোটাই টিচার অ্যাপ্রিসিয়েশন উইক হিসাবে পালন করা হয়। মানে টিচারদের একটু অ্যাপ্রিসিয়েট করা, তাদেরকে কোনো রকম গিফট দেওয়া বা একটা ভালো লেটার লেখা, একটা কথা বলা, একটা মেসেজ পাঠানো, এই সবগুলোই এটার মধ্যে পড়ে। তাই সানভি আজকে খুব এক্সাইটেড, ওর ক্লাস টিচারের জন্য ও কিছু একটা স্পেশাল গিফট কিনবে। আর যাওয়ার আগেই চলুন একটু পিৎজা খেয়ে নেওয়া যাক। আর যতক্ষণ আমরা এই পিৎজার জন্য ওয়েট করছি, আপনাকে দেখাই কস্কোর থেকে স্কুলের জন্য এই গরমের সময়ের জন্য কি কি স্পেশাল জিনিস কিনলাম। এটা একটা সানস্ক্রিন। এবার এখন জয়ীর স্কুলে একটা সানস্ক্রিন পাঠিয়ে দিতে হবে, কেন কি ওরা যখন দুপুরবেলা বাইরে বেরোয় তাই জন্য ওকে সানস্ক্রিন ওরা তখন মাখাবে। তাই ভাবলাম এই প্যাকটা নিলে আমাদের ঘরেও একটা চলে যাবে আর একটা ওর স্কুলে পাঠিয়ে দেওয়া যাবে। আর সানভি স্কুলে সানস্ক্রিন পাঠাতে হয় না, ও সকালেই সানস্ক্রিনটা মেখে তারপর স্কুলে যায়। চলুন তাহলে রাস্তার ওপারে যে দোকানটা রয়েছে বার্লিংটন, ওখানে যাওয়া যাক টিচারের গিফট কেনার জন্য। ভিতরে ঢুকে এই ডায়েরিটাতে নজর পড়লো। ডায়েরিটা খুব কিউট আর একটা পেনও আছে সাথে। আমার মনে হচ্ছে এটা একটা দারুণ গিফট হবে টিচার অ্যাপ্রিসিয়েশন উইকের জন্য। সানভিরও বেশ পছন্দ হয়েছে। তবু আমি সানভিকে বলছিলাম আশেপাশে আরও চোখ রাখো, নানা রকম জিনিস আছে, যদি আরও কিছু ভালো লাগে। টিচার অ্যাপ্রিসিয়েশন উইকের সাথে সাথে মাদার্স ডেও এসে পড়েছে, তাই জন্য মাদার্সদের জন্যও অনেক কিউরেটেড গিফট এখানে রাখা আছে। আমার স্পেশালি এরকম একটা কফি মাগ খুব পছন্দ, বাট জানেন বাচ্চাকে স্কুলে এসব দিয়ে পাঠাতে বেশ ভয় লাগে। যেতে যেতে যদি ভেঙে যায় তাহলে বেচারার মনটাও খারাপ হয়ে যাবে। যাই হোক, আমার নিজের জন্যও একটা কফি কাপ কিনতে হবে। আমার কফি কাপটা না ভেতর থেকে কীরকম সাদা জায়গাটায় দাগ হয়ে গেছে, তাই ভাবছি পাল্টাবো। কিন্তু আমার কফি কাপটা আমার খুব ফেভারিট। ফার্স্ট অফ অল নিচে রাখলে কোনো আওয়াজ হয় না, একটা রাবার লাগানো আছে, আর তার সাথে সাথে ওর শেপ সাইজ সবটাই আমার হাতের জন্য খুব পারফেক্ট। আজকে অনেক কফি কাপ দেখলাম কিন্তু শেষমেশ কিছুই চুজ করতে পারলাম না, আর একদিন কিনবো। এই স্ট্যানলিগুলো খুব সুন্দর, মানে স্ট্যানলি একটা ব্র্যান্ডের নাম জানি, তবে এই ওয়াটার কাপগুলো বেশ সুন্দর লাগছে। কিন্তু আমার ওর টিচারের পার্সোনাল চয়েসটা ঠিক জানা নেই, তাই জন্য এটাও নেওয়া যাবে না। অনেকে আছে জানেন প্রচণ্ড ঝিলমিলি জিনিস ভালোবাসে, তাদেরকে এসব জিনিসগুলো দিতেও খুব মজা লাগে। কিন্তু একটা এরকম গিফট দিতে হবে যেটা হয়তো সবারই বেশ পছন্দ হবে। এই পিলোগুলো কি কিউট না? এই কুশনগুলো যদি ঘরের জন্য নেওয়া যায় বেশ ভালো হয়। স্পেশালি এই ইয়েলো সানফ্লাওয়ার পিলোটা আমার খুব ভালো লেগেছে। চলুন এখান থেকে বেরোলাম। বেরিয়ে এসে এবার আমরা গেলাম ওয়ালমার্টে কিছু জিনিস অর্ডার করেছি। আমরা পিক আপ পয়েন্টে ওয়েট করছি, আর ওরা এসে গাড়িতে আমাদের জিনিসগুলো তুলে দিয়ে যাবে। বেটুর কাছে দিয়ে দাও।
এই ফ্যানটা সামনের ঘরে রাখার জন্য ঠিক থাকবে, জানো তো, জয়ী যাতে সবসময় আঙ্গুল না ঢোকাতে পারে। একটা ফ্যান কেনা হলো, আর তার সাথে সাথে জয়ীর ডাইপার শেষ হয়ে গেছিল, সেগুলোও তুলে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। এই ফার্স্ট টাইম একটা টাওয়ার ফ্যান কিনলাম। টাওয়ার ফ্যানগুলো দেখতে খুব সুন্দর হয়, কিন্তু কীরকম কাজ করে সেটা জানা ছিল না। আমাদের ঘরে একটাই ফ্যান আছে, তাই ভাবলাম আর একটা কিনে নিই। আর জানেন, এখন জয়ী হাঁটতে চলতে শিখেছে, এই স্ট্যান্ড ফ্যানগুলোর মধ্যে আমার না একটু ভয় লাগছে। খালি আমার মনে হয় ঘুরে ফিরে যদি টেনে ফেলে দেয় বা যদি আঙুল ঢুকিয়ে দেয় খুব প্রবলেম হবে। সেই জন্য অনেক কিছু দেখে শুনে পড়াশোনা করে তারপরে গিয়ে এই টাওয়ার ফ্যানটা, যতক্ষণ ওদিকে দ্রোণা সব প্রিপেয়ার করছে ততক্ষণ চলুন একটু টিফিন বানিয়ে নেওয়া যাক বিকালবেলার জন্য। আজকে এই সিঙ্গাড়াগুলো এয়ার ফ্রায়ারে দেব, আর তার সাথে সাথে একটু চা করব। আর কি লাগে বিকালবেলা বলুন? এই সিঙ্গাড়াগুলো জানেন একদম ওয়েল কুকড আসে। এগুলো ফ্রোজেন থাকে, আর যখন আপনি এয়ার ফ্রায়ারে অ্যারাউন্ড 10 to 15 মিনিটস কুক করে নেবেন, এত সুন্দর খেতে লাগে। আর এটাও শান্তি থাকে যে কোনো রকম তেল খাচ্ছি না। হ্যাঁ, এটাকে বানানোর সময় হয়তো তেল ইউজ করা হয়েছে, কিন্তু ওই যে ডিপ ফ্রাইড সিঙ্গাড়া ওই ব্যাপারটা কিন্তু হয় না। আর টেস্টটাও অপূর্ব। এই প্রোডাক্টগুলো সব ইন্ডিয়ার থেকে আসে, তাই জন্য টেস্টটাও অনেকটা ঘরের নিজের মতনই মনে হয়। তাহলে চলুন এবার একে একে দেখাই কি কি জিনিস কিনে আনলাম। এটা হলো সেই ডায়েরিটা, এটাই শেষমেশ আমাদের পছন্দ হলো, আর মনে হলো টিচার্স ডের জন্য বা টিচার অ্যাপ্রিসিয়েশন উইকের জন্য একটা পারফেক্ট গিফট হবে। এই যে জয়ী ম্যাডামও এখন হাত দিয়ে দেখছেন কি ব্যাপারটা। এর সাথে একটু ভেজি স্ট্রস, এটা চিপসের মতো, বাট দেন এটার মধ্যে ফ্যাট কম থাকে, তেল কম থাকে, আর সব ভেজিটেবলস দিয়ে বানানো থাকে। আর এটা তো সানস্ক্রিন আপনাকে আগেই দেখিয়েছিলাম। আর তার সাথে এই যে আমাদের সপ্তাহের জল, হ্যাঁ আমাদেরকে জলটা জানেন কিনেই খেতে হয়। আর তার সাথে সাথে পুরো এক বান্ডিল ওয়েট ওয়াইপস জয়ীর জন্য, ওকে স্কুলে এগুলো সব দিয়ে পাঠাতে হয়। এই যে উনি এখন ফ্যানের বক্সের উপরে বসে বসে খেলছেন, আর এই হলো আমাদের নতুন টাওয়ার ফ্যান। জয়ী তো একদম ওটা সামনে থেকে নড়তেই চাইছে না, ওর খুব মজা হচ্ছে। চুলগুলো যখন উড়ছে ও ভাবছে কি হলো, কেউ তো হাত দিয়ে সরাচ্ছে না, ওর চুল কি করে সরে যাচ্ছে। আজকে রাতে একটু ঘুগনি বানানোর প্ল্যান ছিল, বানিয়ে ফেললাম। আগের থেকেই সেদ্ধ করে রেখে গেছিলাম, রাতে এসে জাস্ট মশলা বানিয়ে ঘুগনিটা রান্না করলাম। দ্রোণা অনেক দিন থেকে বলছিল ঘুগনি খাবে, ঘরে পড়েও ছিল, কিন্তু রান্না করা হচ্ছিল না। ঘুগনিটা জানেন আজকে ফাটাফাটি হয়েছে। দ্রোণা বলল আমিও একটুখানি খেয়ে দেখি কেমন লাগে। কিন্তু তার আগে ঘুগনির মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, একটু লেবু আর নুন না দিলে হয়? চলুন আজকে কাঁচা পেঁয়াজটা স্কিপ করে দিলাম, তার জায়গায় অ্যাড করছি একটু চাট মশলা। খেতে দুর্দান্ত হয়েছিল। আমার রিয়াকশনটা একটু পরে দেখলেই বুঝতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আপনার সাথে আবার পরের ভ্লগে। ভালো থাকবেন।